চন্দ্র আর নেই। চন্দ্রকে তোলামুলি হারমাত বাহিনী খুন করলো গুলি করে। যারা চন্দ্র নামটার সামনে পরিচিত নয় তাদেরকে জানিয়ে রাখি, চন্দ্র হচ্ছে চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। শুভেন্দুদা ব্যস্ত মানুষ, শুভেন্দুদাকে সবসময় আমরা পেতাম না, সম্ভব না। কিন্তু কোনো কিছু হলে এই চন্দ্রের সঙ্গে সব সম্পর্ক আমাদের থাকতো এবং তাকে ফোন করতাম, তার সঙ্গে কথা হতো। শুভেন্দুদাকে এই খবরটা পৌঁছে দিতে হবে, এই প্রবলেম হয়েছে, একটু তাদেরকে বলে দাও। সেই চন্দ্রকে আজকে এই তোলামুলি চেহাতি বাহিনী খুন করে দিল। এইমাত্র খবরটা পেলাম। মানে চন্দ্র যে নেই এটা বিশ্বাস করতে পারছি না। আমরা ক্ষমতায় এসেছি, সেই ক্ষমতায় আসার পর তোলামুলি চেহাতি বাহিনী, শুয়োরের বাচ্চা অভিষেক, এদেরকে নিয়ে যদি এখনো এই অপারেশন করতে পারে, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে যদি এরা গুলি করে খুন করতে পারে, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? বিজেপি ক্ষমতায় আসার পর কি হয়েছে? এই শুয়োরের বাচ্চাদের সঙ্গে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু আজকে সব পাপ ভেঙে গেছে। যদি চন্দ্রনাথ রথকে, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে এরা গুলি করে, একটা নয় তিন গুলি করে খুন করতে পারে, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? এই অভিষেক ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি জেহাদি, এক একটা সিআই এর এজেন্ট, কোমরে দড়ি পরিয়ে এদেরকে জেলে পুরতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি এই শুয়োরের বাচ্চাগুলোকে পুলিশ কোনো অ্যাকশন না দেয়, এবার কিন্তু আর কোনো রক্ষা নয়। আর কত হিন্দুকে বলিদান দিতে হবে? হিন্দুদের যাতে বাঁচানো যায়, সেই জন্য তো এই পরিবর্তন করানো হয়েছিল। এরা হেরে গেছে, ঘরে ঢুকে গেছে। এদের সঙ্গে এতদিন গান্ধীগিরি দেখানো হচ্ছিল। এরা মানুষের দয়ায় বেঁচে আছে, এরা বিজেপির দয়ায় বেঁচে আছে। তারপরে এরা খুন খারাপির রাজনীতি করবে, আর আমাদের বসে বসে দেখতে হবে। আর কত হিন্দু প্রাণ যাবে? এখনো সবাই বসে বসে দেখবে? কেন শুয়োরের বাচ্চাদের মিলিটারি অপারেশন হবে না? কেন এইসব জেহাদি অভিষেক মমতা এখনো বাইরে ঘুরে বেড়াবে? কেন এখনো মিনি পাকিস্তানের জনক বাইরে থাকবে? এদেরকে 2 মিনিটে সাইজ করে দেওয়া যায় শুধুমাত্র নীতি, আদর্শ, গান্ধীগিরি এইসব করতে গিয়ে আজকে চন্দ্রকে হারাতে হলো। আজকে যদি শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের কোনো নিরাপত্তা না থাকে, আমার, আপনার, আমার ছেলের, আমার বউয়ের কার নিরাপত্তা আছে? একবার প্রশ্নের জবাবটা দিন, উত্তরটা দিন। আজকে এই জয় আসার পর এখানে যদি এই অবস্থা এরা করতে পারে, এরা যদি ক্ষমতায় আসতো, যে কথা বারবার বলে রেখেছে হিন্দুদের এরা কুপতো, সেই কাজই তো হবে। এখনো নেকু পুষুগিরি হচ্ছে। অভিষেক ব্যানার্জি এখনো কেন বাইরে আছে? মমতা ব্যানার্জি এখনো কেন বাইরে আছে? ফিরাদ, মিনি পাকিস্তানের জনক যে বলেছিল মুসলিমদের দাওয়াত দিচ্ছি, কেন এখনো বাইরে আছে? এসব জেহাদিগুলো বাইরে কি করে থাকতে পারে? এরা বাইরে আছে বলি তো চন্দ্র থেকে এখনো চলে যেতে হচ্ছে। কেন যেতে হবে? শুধুমাত্র সে হিন্দু বলে? হরগোবিন্দ দাস, চন্দন দাস হতে দেব না বলে এই রাজ্যে পরিবর্তন করেছিলাম, আর সেই পরিবর্তনের রেজাল্ট এই। একটা তোলামুলির গায়ে হাত হয়নি। তোলামুলিগুলোকে পিটিয়েছিল বলে বিজেপি ছেলেরা অ্যারেস্ট হয়েছে। আমরা শান্তির বার্তা দিতে চেয়েছিলাম, না এখন শান্তি পিছনে গুঁজে বসে থাকো। পশ্চিমবঙ্গের অবস্থা দেখো, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি গোটা বাংলাকে কিভাবে জ্বালাচ্ছে একবার দেখো। এরপরে চুপ করে বসে থাকবেন? এরপর অভিষেক ব্যানার্জি ছাড় পাবে? এরপর মমতা ব্যানার্জি ছাড় পাবে? এরপর তোলামিনি যে হাতগুলো বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আর আমরা নেকামি করব? ওদেরকে শান্তির বার্তা দিতে হবে, আর আমাদের ছেলেরা একের পর এক প্রাণ দেবে। মায়ের কোল খালি হবে, দিদির সিঁদুর মুছবে। এই জন্য বাংলায় পরিবর্তন এনেছি। কোথায় গেল ইলেকশন কমিশন? এখন কোথায় গেল সিআরপিএফ জওয়ানরা? এরা ক্ষমতা থেকে যাওয়ার পরও যদি একটা হিন্দুর প্রাণ এইভাবে অকালে চলে যায়, এইভাবে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে মেরে দেয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? জেহাদি বাহিনী তো এখনো ঘুট করে এখানে বসে আছে। কেন তাদের মাথাদের ছেড়ে রেখে দেওয়া হচ্ছে? কে দেবে তার জবাব? ভাবতে পারছেন? একটা তরতাজা ছেলে, যে দলটাকে ভালোবাসে, সেই দলটা জিতেছে, ক্ষমতায় এসেছে, তারপরও তাকে চলে যেতে হচ্ছে। আর তোলামুলিরা বহাল তবিয়াতে আছে। আমরা তাদেরকে ডিজের বদলে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি, গীতাপাঠ শোনাচ্ছি। এই হচ্ছে আমাদের বাঙালিদের, হিন্দুদের অবস্থা। এখন আমাদের চুপ করে বসে থাকতে হচ্ছে। পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেওয়ার পরও এখনো চটি চাটারও বাস যায়নি। আইবি কি করছে? গোয়েন্দা রিপোর্ট কি করছে? কেন চলে যেতে হলো? যে কোনো জেহাদি আসবে, যাকে তাকে গুলি করে চলে যাবে। বোমা বারুদের কারখানা। আজকে এই সোনারপুরে দূরে আনন্দপুর, যেখানে ওই অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানে তোলামুল নেতার বাড়ি থেকে একটার পর একটা সোর্স উদ্ধার হচ্ছে। এই নজরুল আলী মন্ডলের মতো হারামজাদার দল, তারা সেগুলো রেখে দিয়েছিল। যদি তোলামুল জিততো, যদি তৃণমূল কংগ্রেস জিততো, ওই একটা তরবারি দিয়ে আমাকে কোপানো হতো।
প্রত্যেকটা হিন্দুকে কোপানো হতো। আর সেই জায়গা থেকে আজকে ন্যাকামি চলছে বিজেপি অফিসে বসে। আমরা এখানে সম্প্রীতির বার্তা দিতে এসেছি। শুয়োরের বাচ্চাদের কিসের সম্প্রীতির বার্তা? কেন এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না? কেন জেলে পড়ানো হচ্ছে না? এই ঘটনার জন্য দায়ী যদি কেউ হয়ে থাকে, এই আগুন যদি কেউ লাগিয়ে থাকে, সেটা তো মমতা ব্যানার্জি। কেন মমতা ব্যানার্জিকে এখনো ছেড়ে রাখা হবে? কেন চন্দ্রকে অকালে চলে যেতে হবে? চন্দ্রের প্রাণটা কে ফিরিয়ে দেবে? শ্রমিক ভট্টাচার্য, আপনি জবাব দিন। অনেক গান্ধীগিরি দেখিয়েছেন, এবার অন্তত অ্যাকশনের সময় এসছে। আবার কি গ্রেট ক্যালকাটা কিলিং করতে চাইছেন? যে কিলিং এর মধ্যে কোনো গ্রেটনেস নেই, হিন্দুদের ধরে 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 কোপানো হয়েছিল, তাকে গ্রেট ক্যালকাটা কিলিং সাজিয়ে রাখা হয়েছে। সেইখানে ওই ফিরাত বলে রেখেছে মিনি বিকিস্তান বানাবো, অর্ধেককে দিয়ে উর্দু বানাবো, তাকে তারপরে ছেড়ে রাখা হচ্ছে কিসের জন্য? কেন অ্যারেস্ট হবে না ওই জেহাদি মালটা? কেন অ্যারেস্ট হবে না ওই শান্তিনিকেতনের বাবুসোনা? কোটি কোটি টাকা যার বাজেয়াপ্ত হয়েছে, সেই মালটা এখনো কি করে বাইরে ঘুরে বেড়ায়? সব হিন্দুকে মারবেন, আমাদের শেষ করবেন, তারপর আপনারা সেই শান্তির চিন্তা তারপর চালাবেন, তারপর সাজাবেন। এই নাকামি কতদিন চলবে? এনাফ ইজ এনাফ। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ফিরাদের ইমিডিয়েট অ্যারেস্ট চাই। এই অ্যারেস্ট যদি না হয়, এই চন্দ্রনাথের খুনিদের যদি বার করা যায়, খুনিরা তো ভাড়া করা খুনি ছিল, তাদেরকে পাঠিয়েছে তো কোনো মাথা, সেই মাথাগুলো কেন অ্যারেস্ট হবে না? সব কিছুর মাথা তো একটা শয়তান, একটা ডাইনি। কেন এখন সে থাকবে? সে বলবে আমি রেজিগনেশন দেবো না, আর সবাই এখানে বসে বসে ন্যাকামি করবে। চুলের মুঠি ধরে হিলিট করে টেনে বার করতে হবে, কালীঘাটের রাস্তায় ছোটাতে হবে। এনাফ ইজ এনাফ। এই ঘটনা যদি কিছু না হয়, কালকে কিন্তু এর কনসিকুয়েন্স আছে। হিন্দুরা এইভাবে পড়ে পড়ে মার খাবে না, এইভাবে খুন হতে পারে না, হিন্দুর রক্ত এইভাবে যেতে পারে না। হরগোবিন্দ দাস, চন্দন দাস, চন্দ্রনাথ রথ, সেই একই জিনিস হবে। এই রাজ্যে শান্তি কোথায়? আর সেই অশান্তি যারা করছে, তারা বহাল তবিয়াতে ঘরে বসে রাজনীতি করবে, আর আমরা নেকুমুসুগিরি করে যাব, তাদেরকে গান্ধীগিরির মাত্রা দেবো। আজকে রাতে আমরা কেউ সে বাঁচি, শান্তিতে ঘুমোতে পারবেন? এরপরে ভাবুন একবার, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যদি খুন হতে পারে, আপনি আমি, আমাদের প্রাণের কি মূল্য আছে? যে কোনো মুহূর্তে খুন হতে পারি। এই জায়গা কেন তৈরি হবে? আর যারা এই জায়গা সুচতুর ভাবে তৈরি করছে, তাদের এখনো কেন ছেড়ে রাখা হবে? কেন অ্যারেস্ট হবে না? যদি ভুল বলে থাকুন, মমতাকে ছেড়ে রাখবেন, অভিষেককে ছেড়ে রাখবেন, আর বলবেন ওদের গোলাপ ফুল দাও, যে যা খুশি রাজনীতি করতে পারবে। পিছনের চামড়া গুটিয়ে দিতে হবে। সবার আগে তো পুলিশ অ্যাক্টিভেট হোক, এই দুটো জেহাদি মালকে ঢোকাক, এই তিনটে জেহাদি মালকে ঢোকাক, সব ঠান্ডা হয়ে যাবে। সব কটা তোলামূল শুয়োরের বাচ্চা এখনো ঘরে ঢুকে আছে, কোটি কোটি টাকা ঝেড়েছে, মানুষ খুন করেছে, এখনো মানুষ খুন করে যাচ্ছে। এরা ক্ষমতার বৃত্তের বাইরে থেকে যদি এই শয়তানি করতে পারে, এই জেহাদগিরি চালাতে পারে, এরা ক্ষমতায় এলে কি হতো? কি করে সাহস পায়? চন্দ্রকে ফিরিয়ে দাও শ্রমিক ভট্টাচার্য, আপনাকে বলছি, গান্ধীগিরি করে আমার চন্দ্রের প্রাণটা ফিরিয়ে দাও, আমার চন্দ্র ভাইটাকে ফিরিয়ে দাও। তার যে পরিবারটা আজকে শূন্য হয়ে গেল, তার দায় আপনারও। অনেক নাকামি করেছেন, এই নাকামি শেষ চাই। কালকের মধ্যে অ্যারেস্ট করান ওই মমতাকে, কালকের মধ্যে অ্যারেস্ট করান ওই অভিষেক ব্যানার্জিকে। কেন এই মাঝরাতে তাদের কোমরে দড়ি পড়বে না? ওই জেহাদিরা হচ্ছে সব থেকে বড় মাথা, আর তারা এখানে দাদাগিরি করে যাবে, তারা এখনো খুন খাওয়াবি করে যাবে। সব জায়গায় শান্তির বার্তা দিচ্ছেন, শান্তির বার্তা নিন, শান্তির বার্তা নিয়ে বসে থাকুন। ওই শান্তির বার্তা দিয়ে আমার চন্দ্রকে ফিরিয়ে দিন। কিছু বলার নেই, কিছু বলার নেই। চন্দ্র নেই, এটা ভাবতে পারছি না। কি দোষ করেছিল, কি পাপ করেছিল, কি অন্যায় করেছিল চন্দ্র? আপনাদের পাপে, শ্রমিক ভট্টাচার্য, আপনাদের পাপে আজকে চলে যেতে হলো চন্দ্রকে। পাপটা করেছেন ওই দুটো সব থেকে বড় জেহাদিকে বাইরে ছেড়ে রেখেছেন। শান্তির ললিত বাণী শুনিয়েছেন, শান্তির ললিত বাণী দেখতে পাচ্ছেন এখন মধ্যম গ্রামে মধ্যরাত্রে। ভালো লাগছে খুব, বলুন। আর একটা হিন্দুর প্রাণ চলে গেল। হিন্দুর প্রাণের তো কোনো দাম নেই, কোনো মূল্য নেই। যত মূল্য আছে ওই তোলামুনি জেহাদি শয়তান শুয়োরের বাচ্চাগুলোর। আমি একদম ভেবেছি না, বলছি এগুলো সব কটা শুয়োরের বাচ্চা, বেজন্মা। ওদের সঙ্গে কোনো শান্তির বাড়ি নয়,
শান্তির বাণী করলে এরকম চন্দ্রের মতো আমাদের সবাইকে মরতে হবে, এই দায় আপনার। শ্রমিক ভট্টাচার্য, আবারও বলছি, ওই গান্ধীগিরি অন্য জায়গায় দেখাবেন, ওই নাটুকে কথাবার্তা অন্য জায়গায় বলবেন। আপনার ওই নাটুকে ললিত সাহিত্য দিয়ে চন্দ্র কোথায় গেল আজকে? কে নেবে তার দায়? যে এদের জেহাদ করার জন্য বসে আছে আর আপনি বসে বসে এখানে নেকামি করছেন। কেন পুলিশ অ্যাক্টিভেট হবে না? কেন আইবিরিপেট থাকবে না? কেন্দ্রীয় নেতৃত্বকে বলছি, আর কত বাঙালি হিন্দুর রক্ত আপনারা দেখবেন? জীবনকে হাতের বাজি করে এই লড়াইটা লড়েছি, এই পরিবর্তনটা করেছি, কোনো স্বীকৃতি দেননি, কোনো কিছু দরকার নেই, কিন্তু চন্দ্রদের কেন চলে যেতে হবে? জবাব দিন নরেন্দ্র মোদী, জবাব দিন অমিত শাহ। কেন এখানে মিলিটারি রুল হবে না? আপনাদের গোয়েন্দা রিপোর্ট বলছে তো বাংলা গোটা দেশের জন্য থ্রেট হয়ে গেছে। এখানে ওই মমতা, ওই অভিষেক নিজেদের ভোট ব্যাংকের জন্য সমস্ত রোহিঙ্গা, সমস্ত বাংলাদেশকে ঢুকিয়েছে। এসআইআর করেও সবাইকে ডিটেক্ট করা যায়নি, এখনো 30-40% রয়ে গেছে। কেন গুলশান কলোনির মতো জায়গা এখনো ফাঁকা থেকে যাবে? এখনো কি করে অস্ত্র উদ্ধার হচ্ছে? কতখানি থ্রেট রয়েছে? তারপরে আপনারা বসে বসে নেকামি করছেন। আপনারা নেকামি করবেন, ললিত সাহিত্য দেখাবেন, আর আমাদের চন্দ্রদের প্রাণ দিতে হবে, তার বাড়িটা অন্ধকার হয়ে যাবে, আমাদের কোনো হিন্দুর প্রাণের কোনো সুরক্ষা থাকবে না। মমতা কি করে বাইরে থাকে আগে সেই প্রশ্নের জবাব দিন। অভিষেক কত বড় পাঁঠা, সে কিসের ক্ষমতায় বাইরে থাকে? কেন তার কোমরে দড়ি পটানো হবে না? কেন জেলে পুরবেন না আপনারা? নেকামি চলছে, দাঁত কেলিয়ে হাসবে ওরা, আর আমাদের ছেলেরা প্রাণ দেবে। আজকে সকালেই কলকাতার বুকে গেছে একটা প্রাণ, আর তারপর চন্দ্র, আর আমরা বসে বসে দেখবো, আঙুল চুষবো, আপনার ললিত সাহিত্য নিয়ে বসে থাকবো? না 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 না, তোলামূলকে ছাড়া যাবে না, কেন তোলামূলকে রেখেই দেওয়া হয়েছে আমাদের ছেলেদের মারার জন্য। এই সব নাকামি চলবে? জানি না, আমার কিছু বলার নেই, ভাবতে পারছি না। চন্দ্রকে এইভাবে অকালে চলে যেতে হবে? এত সদা হাস্যময় একটা ছেলে, মাই ডিয়ার ছেলে, প্রত্যেকটা চন্দ্র নেই। হ্যাঁ, আছে তো। আমি, আপনি, কেউ সেফ নয়। কেননা এখন শান্তির গোলাপ দেওয়া হচ্ছে, তোলামুলি হারমাতদের বাঁচার সুযোগ করে দেওয়া হচ্ছে, যাতে তারা দম নিয়ে এইভাবে বুকের উপর পা দিয়ে পরপর গুলি করে চন্দ্রদের মারতে পারে, আপনাকে মারতে পারে, আমাকে মারতে পারে। মমতা বসে ওখানে নেকামি করবে, ডায়লগ দেবে, চুলের মুঠি ধরে হির করে কেন বার করবেন না? রেজিগনেশন দেবো না আমি হারিনি, চপ্পল পেটা করা হয়নি কেন? এদেরকে কেন ছেড়ে রাখা হচ্ছে? আইন হাতে তুলে নেবেন না, আপনারা বাধ্য করছেন আইন হাতে তুলে নিতে। বাঁচার অধিকার সকলের আছে। আজকে আমাকে যদি গুলি করতে আসে তার দায় কে নেবে? চন্দ্র যে মরে গেল তার দায় কে নেবে? শ্রমিক ভট্টাচার্য কে নেবে? নরেন্দ্র মোদী কে তার দায় নেবে? অমিত শাহ? আমরা মরবো আর আমাদের লাশের উপর দাঁড়িয়ে আপনারা রাজনীতি করবেন? হিন্দুদের লাশ এত সস্তা? একটা ছেলের গায়ে হাত দেওয়া যাবে না, একটা ছেলের গায়ে হাত দেওয়া যাবে না, একটা ছেলের জায়গায় হাত দেওয়া যাবে না। ওরা যা আমরা তা, কুকুরে কামড়েছে তা বলে আমরা কামড়াবো? ডায়লগ? তাহলে কেন বাঁচাতে পারছেন না চন্দ্রদেব? এই ডায়লগ যদি দিতে হয় নিজের বাড়িতে গিয়ে দিন, নিজের বাড়ির সদস্য গেলে তখন বুঝবেন। আজকে আমার ভাই আছে তাই আমি বুঝছি, আপনাদের কি কোনো ফিলিংস নেই? কালকে আমি যাবো না, তার কোনো মানে আছে? কালকে কি, আজকে রাত্রে আমি মরে যাব? সিকিউরিটি কোথায়? আবারও বলছি, শুভেন্দু অধিকারীর আত্মসায়ক, তার যদি খুন হয়ে যায় প্রকাশ্য রাস্তায়, জেহাদি, এই মমতা অভিষেকের পাঠানো জেহাদি, তারা এসে যদি পরপর 3খানা গুলি করে তাকে খুন করে, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? চ্যাংড়ামি চলছে, মানুষের জীবন এত সস্তা? সুগারের বাচ্চা অভিষেক ব্যানার্জি কি বলেছিল? 12টার পর 4 তারিখ ডিজে বাজাবো, মানে একটা হিন্দুকে মাঝ রাস্তায় জ্বালাবো, তাদেরকে কুপাবো। ওই মমতা ব্যানার্জি একটা মুখ দিয়ে কি আর আটকাতে পারছি না, মহিলা বলে কোনো সম্মান রাখতে পারছি না।
বলেছিল যারা বিজেপি করে বাড়ির বাইরে পোস্টার টাঙাতে হবে যে আমি আর জীবনে বিজেপি করব না। এইসব জেহাদিরা এই হুমকি দেওয়ার পর, এই ধমকি দেওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। ওই রিজু দত্ত আর একটা শুয়োরের বাচ্চা, সেই শুয়োরের বাচ্চাটা আমাদের বিজেপিকে হিন্দুদের কি পরিমাণ থ্রেট দিয়েছিল, তার গাড়ি যাচ্ছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। সে ফোন করলে বোকাচোদা 2 টাকারে নেওয়ার পর বিজেপি নেতারা ফোন তুলে বলছে বুক ফুলিয়ে তৃণমূল করবি। তৃণমূল যারা করে তাদের অস্তিত্ব থাকার জায়গা আছে? আর তৃণমূল করে বলে তারা খুন করার লাইসেন্স পেয়ে যাবে, জেহাদি পাঠিয়ে চন্দ্রদেরকে খুন করবে। আর বিজেপি করে বলে সেই গুলিটা খাওয়ার জন্য বুক পেতে বসে থাকতে হবে। পরিবর্তন করেছি বলে আমাদের শহীদ হয়ে থাকার জন্য বসে থাকতে হবে। আমার চোখের সামনে আমার ছেলেকে খুন করবে, আমার চোখের সামনে আমার বউকে গুলি করবে, রেপ করবে, মেনে নিতে হবে। এই ললিত সাহিত্য শেখাচ্ছেন। চন্দ্রকে ফিরিয়ে দিন শ্রমিক ভট্টাচ, তারপর অন্য কোনো কথা হবে, অন্য কোনো হিসাব হবে। আর সেটা যদি না পারেন আজ রাত শেষ হওয়ার আগে ওই অভিষেক, ওই মমতা যেন অ্যারেস্ট হয়, না হলে কালকে কি হবে হিন্দুরা আর কথা দিতে পারছে না। সইতে 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 দেওয়ালে পিঠ টাকা নয়, দেওয়াল ফুঁড়ে ঢুকে গেছি। এবার আমাদের বাঁচার লড়াই। আর সেটা যদি আপনারা ক্ষমতায় আসার পরও সম্পূর্ণ না হয়, আপনারা আসার পরও যদি আমাদের এইভাবে প্রাণ দিতে হয়, আপনারা আসার পরও যদি আমাদের খুন হতে হয়, তাহলে দরকার নেই আপনাদের। হিন্দুরা নিজেদের রক্ষা করতে জানে। গোপাল মুখার্জি দেখিয়ে গেছে, সেই রাস্তায় বেছে নেওয়া হবে। এনাফ ইজ এনাফ। পুলিশ প্রশাসনকে বলছি, এই মমতাকে, এই অভিষেককে, এই ফিরাদকে আর যদি সেটা না হয় তার জন্য হিন্দুরা যা করে দেখানোর সেটা কিন্তু করে দেখাবে। আর সহ্য নয়, আর কোনো অন্যায় সহ্য নয়। চন্দ্র চলে গেছে, মেনে নিতে পারবো না, আর কিচ্ছু মেনে নিতে পারবো না। অনেক সয়ে নিয়েছি। শেষ সুযোগ, আজকে রাতের মধ্যে ওই জেহাদিগুলো যেন অ্যারেস্ট হয়, নাহলে কাল সকাল থেকে হিন্দুর কিন্তু অন্য রূপ দেখবেন। শ্রমিক ভট্টাচার্য, আপনাকে ওপেন চ্যালেঞ্জ রইল। তার জন্য আমরা যা করার আছে আপনি করে দিন, কিন্তু এই হিন্দুর আওয়াজ আর থামাতে পারবেন না। হিন্দুরা বাঁচতে চায়, এইভাবে অকাতরে প্রাণ দেবো না। আমাদের প্রাণ অত সস্তা নয়। আমাদের ঘর অন্ধকার হবে, আর এই জেহাদিদের আপনি প্রোটেকশন দেবেন, তাদের সঙ্গে ললিত সাহিত্য করবেন, তাদেরকে মিষ্টি খাওয়াবেন, বুক ফুলিয়ে রাজনীতি করার লাইসেন্স দেবেন না। শ্রমিক ভট্টাচার্য, আমরা আর সেটা শুনতে রাজি নই, সেটা মানতে রাজি নই। আমাদের প্রাণ আমাদের নিজেদের কাছে প্রিয়। এইভাবে আপনি মেরে ফেলতে পারেন না আমাদের। হয় জেহাদিদের অ্যারেস্ট করান, নাহলে চন্দ্রকে ফিরিয়ে দিন। চন্দ্রকে তো আর ফেরাতে পারবেন না। আপনার কাছে শেষ রাস্তা রইল এই জেহাদিদের আজ রাতের মধ্যে অ্যারেস্ট চাই। যদি সেটা না হয় কালকে সকাল থেকে হিন্দুরা কিন্তু দেখিয়ে দেবে তারা নিজেদের কিভাবে প্রোটেক্ট করবে। কিছু বলার নেই বন্ধুরা, কিচ্ছু বলার নেই। ভাবতে পারছি না চন্দ্র নেই। চন্দ্রকে এইভাবে জেহাদিরা মেরে ফেললো। শুয়োরের বাচ্চা তৃণমূল, যে প্রকাশ্যে এবার থেকে তৃণমূল করি এই কথাটা বলবে, তাকে কি করে উল্টো করে শিরা করতে হয় ওই অমিত শাহের শেখানো ভাষাতে, দেখানো ভাষাতে দেখিয়ে দেবো। রাজনীতি সুস্থ পথে করতে চেয়েছিলাম তো, সেই জায়গায় কাল থেকে যার মুখে শুনবো সে তৃণমূল কংগ্রেস, তাকে উল্টো করে সিধা কি করে করতে হয় অমিত শাহের দেখানো রাস্তাতে বুঝিয়ে দেবো। বাপের বেটা হলে বুক থেকে বলিস তৃণমূল করি। কাল থেকে দেখবো কত অকাত আছে তোদের। কে কি আমি চিনি না, কাউকে জানি না। একটা তোলামূলের মুখে যদি শুনি সে তোলামূল করে বা করবে, তারপর তার ফাটানোর দায়িত্ব আমার। কি কি ফাটবে, কিভাবে ফাটবে দেখবি। হিন্দুদের প্রাণ অত সস্তা নয়, অত সস্তা নয়। এনাফ ইজ এনাফ। যাই না বন্ধুরা, আমি বেরোচ্ছি, যাচ্ছি, যা হবে দেখা যাবে। চন্দ্রকে এইভাবে মেরে ফেললো, অসম্ভব। এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। যারা চন্দ্রকে চেনেন তারা জানেন ওই ছেলেটাকে এইভাবে কেড়ে নিল। মানতে পারছি না।